নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি এখন চলেছি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। আর এখানে বাবু স্কুলে যাচ্ছি, কারণ বাবুকেও স্কুল ছুটি হয়ে গেছে, ওখান থেকে নিয়ে নেব। না হলে ও বাড়িতে আর একা একা এসে কী বা করবে। তো সেই কারণে আমি ওকে তুলে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছু জামা কাপড়, যেটা ওকে স্কুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে পরিয়ে নেব। তো যাই হোক, চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মানুষ বয়স হয়ে গেলে প্রত্যেকের কিন্তু কারো না কারোর উপরে নির্ভরশীল হতে হয়। এটাই বাস্তবের নিয়ম। আর যার যত টাকা পয়সা থাক না কেন, কাউকে না কাউকে ভরসা করতে হয়। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, শরীরটা ভীষণ খারাপ ওনার, ডাক্তারবাবু বললেন। আর তারপরে তো একটা বেশ লম্বা করে ওষুধের লিস্ট আমার হাতে ধরিয়ে দিলেন। তো এখন আমি ওষুধ দোকানে দাঁড়িয়ে আছি যে ওষুধগুলো নেওয়ার জন্য। তো চলো ওষুধ নিয়ে ফিরে পড়ছি। আর এখানে এই মণ্ডপটা আমরা প্রত্যেক বছরই দেখতে যাই। এটা হচ্ছে শাসন বালক সংঘের প্যান্ডেল আর কি। তো প্যান্ডেলটা খুব সুন্দর করছে, আগে থেকেই দেখা যাচ্ছে। আর আমি না আজকে দুপুরে একদম ভাতটা খেতে পারি না, শরীরটা কেমনটা হচ্ছিল। তো সেই কারণে ভীষণ খিদেও পেয়েছিল, তাই আসার পথে একটু চপ নিয়েছিলাম, মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর এই যে দেখো না, এত ওষুধ দিয়েছে, সঙ্গে ইনহেলার দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সেই যে বাবুকে দিয়ে ফেরার পর মানে যে বাজারটা করেছিলাম না, সেটাও ঢালার সময় পাইনি। আর এই বাজারগুলো আমি করে এনেছিলাম, খুব একটা বাজার করিনি, তবুও এখন যা শাকসবজির দাম, মানে কি বলবো, কোনো কিছু নষ্ট হলে খুব গায়ে লাগবে। আর আমি যেই কন্টেনারে করে তুলে রাখি, তোমরা তো জানো, এই যে এগুলো কন্টেনার করে তুলে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর আজকে দুপুর মানে সন্ধ্যাবেলা পটল আলু তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেই কারণে এই পটলগুলো বের করে নিয়েছি। আর এই যে লঙ্কাগুলো তো বোঁটা ছাড়াতে হবে। পটলটা বেশি নিইনি, অল্পই নিয়েছি। মানে দাম অনুযায়ী আমি নিই, বাজার করি আর কি, সেই জন্য অল্পই হয়েছে। আর এই যে বোঁটা ছাড়িয়ে আমি লঙ্কাগুলো এখন কৌটোর মধ্যে তুলে রাখবো। তারপরে মুদি দোকানের এই বাজারগুলোও করা ছিল। এখানে ছিল সার্ফ, আটা, চা, চিনি, না সরি চিনি নেই, চা, দুধ, ছাতু, সর্ষের তেল আর মাজন। ছাতুটা না আমার রেগুলার প্রয়োজন হয় বাবার জন্য। আর বাবুও সকালে পড়তে যাওয়ার আগে 2 চামচ মতো ছাতু খেয়ে যায়। আর বাবাকে তো ছাতু দিতেই হয়, কেন উনি সকালে অন্য কিছু খেতে পারে না। আমি দেখেছি অন্যান্য দিন, কোনো দিন হয়তো বাবু স্কুলের টিফিনে চাউমিন আরে করলাম, তার থেকে যদিও একটু দিয়েছি, উনি একদম খেতে পছন্দ করতেন না। তো সেই কারণেই ছাতুটা হলে খুব ভালো হয়। যাই হোক, ছাতু তো এখন পাওয়া যায় না বিশেষ, আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে, বিভিন্ন কোম্পানির ছাতু নিতে হচ্ছে। কী আর করা যাবে, এটাই দিয়েই কাজ চালাতে হবে। আর এই যে রাতের জন্য কেটে নিয়েছিলাম পটল আলু, আর সঙ্গে কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি। কি বলো তো, আমি তরকারি একদম হালকা পাতলা করি, কারণ বয়স্ক মানুষ খেতে একটু সমস্যা হয়, কষ্ট হয় শরীরে, তো সেই কারণে। আর এখন তো বয়স কি আর মানে অল্প বয়স কি, সবারই সমস্যা, গ্যাসের সমস্যা সবার। তো যাই হোক, আর আজকে বাবুর ইচ্ছে হয়েছে এগ রোল খাবে। আমি তো বানিয়েছি আটার রুটি। তো কি করব, সেই আটার রুটির মধ্যেই ডিম দিয়ে, আর ওই যে উপরে শসা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, একটু চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে আর সস দিয়ে আমি একটু মানে রোল করে দিয়েছি আর কি। ওতেই খুশি, ওটা খেয়েই ও রাতের খাবার হয়ে গেছে। তো ওর জন্য এটা করেছিলাম। আর আমার জন্য কিছু ভাতে জল ঢালা ছিল আর মাছ ভাজা ছিল। আমি না সেটাই নিয়ে নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে আজকে খেতে। সেটা পরে আমি দেখাচ্ছি। আগে দেখো না, ওই একটা জামা কাপড় হচ্ছে বাইরে ছিল, সেগুলো ভাবলাম একটু আলমারির মধ্যে গুছিয়ে তুলে দিই। না হলে ছোট ঘরের মধ্যে না জিনিসপত্র চারিদিক হয়ে আছে, বিভিন্ন মানে সমস্যা হয় আর কি। আর সবসময় তো সব কিছুতে হাত দেওয়া যায় না। মানে কি বলবো, সেই কারণে আমি ভাবলাম যে না, ওগুলোকে আগে আলমারির মধ্যে তুলে রাখি, আর তারপরে খাওয়া দাওয়া করব। আর বাবা এখন একটু লেট করে খায়, তো সেই কারণে এবারে ওনাকে খেতে দিতে যাব। এখন বাজে প্রায় 9:20 মতো। ওনাকে এখন আমি খেতে দিতে যাব। আমি এই যে দেখো রুটি করে নিয়েছি, আর পটল আলুর তরকারি আর একটা রসগোল্লা দিয়ে ওনাকে আমি খেতে দিয়ে দেবো। আর তারপরে তো ওষুধ আছে লাইন দিয়ে, সব ওষুধগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে আমি চলে আসি। তারপর উনি একের পর একটা ওষুধ খেয়ে আর তারপরে ঘুমিয়ে পড়ে। আর সত্যি কথা বলতে, ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিলেন, আজকে দেখলাম যে ওষুধগুলো খুব কাজ দিয়েছে। এই ভিডিওটা তো কালকে, আর ভয়েস ওভার দিচ্ছি আজকে, সেই কারণেই বলছি। খুব সুন্দর মানে ঘুমও হয়েছে, আর শরীরটাও আগের তুলনায় অনেকটা বেটার আছে। তো যাই হোক, এই ডাক্তারবাবু খুব ভালো মানে ওষুধ
পরিচালনা করেছিলেন আর কি। আর এই যে বলেছিলাম না মাছ ভাজা আর পোস্টি ভাত আছে, জল ঢালা ভাত, তো এগুলো আমি খাবো। কী জানি কেন মনে হচ্ছিল শরীরটা মানে পেটটা যেন কীরকম একটা গরম গরম টাইপের, তো সেই কারণে ভাবলাম যে এই ভাত কটা খেলে হয়তো শান্তি হবে। সত্যি শান্তি পেয়েছিলাম এগুলো খেয়ে। আর তারপর তো ভোর থেকে বৃষ্টি নামতে শুরু হয়ে গেছে, আর এই যে গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে না, বৃষ্টিতে ভিজে সকালে স্নান করেছি সেই কারণে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবারে কলে জল আসবে, মোটরে জল তুলতে হবে। আর ওদের দুজনকে বললাম যে তোমরা শুয়ে পড়ো, আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে লাইট অফ করে দিয়ে যাচ্ছি, তোমরা শুয়ে পড়ো। তারপর আমার একটু লেট হবে, কেন কাজগুলোকে গোছাতে লেট হবে। ওর বাবার শরীরটা ভালো নেই তো, অন্যান্য দিন অনেকটা রাত করে ঘুমায়, কিন্তু ও দেখলাম শুয়ে পড়েছে, ঘুমায়নি কিন্তু শুয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে যতটুকু জানি, যে বলা হয় যে আচারে বিচারে লক্ষ্মী, আমাদের হিন্দু ধর্মে তো এইগুলো সব অনেক কিছু নিয়ম পালন করা হয়। আর এই যে রান্নার জায়গা, রান্না করে বিশেষ করে যদি আঁশ কিছু করা হয়, তাহলে তো সেই জায়গাটা মুছে পরিষ্কার করে নেওয়া অবশ্যই ভালো। আর না হলেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, আর নেগেটিভ এনার্জিটা খুব কম আসে। তো সেই কারণে আমি চেষ্টা করি আগের দিন থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু কোনো দিন যদি শরীর না নেয় সেদিন কিন্তু আর কিছু করি না, আমি শুয়ে পড়ি। আর তারপরে শরীর বাঁচিয়েই সব কিছু করতে হয় না, না হলে যে আমি যদি শুয়ে পড়ি তাহলে সংসারের কাজকর্মগুলো পরের দিন করবে কে, আর এই আচার বিচারগুলো মানবেই বা কে। যাই হোক, নিজের ছোট্ট জিনিসটুকুকে যেভাবে গুছিয়ে যত্ন করে রাখতে পারি সেইভাবেই চেষ্টা করি। আমার এমন কিছু হ্যাবক কিছু নেই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই শুধুমাত্র এইটুকুর মধ্যেই আমি যেভাবে গুছিয়ে রান্নাবান্না করতে পারি চেষ্টা করি। যাই হোক, এটাই আমার কাছে অনেক, কেন অনেকের কাছে এটুকুও থাকে না। আর তারপরে ওই যে ওদিকে মোটরটা চালিয়ে দিয়ে আর আমি বাসনগুলো মেজে নিয়েছি। আর বাসনগুলো মেজে এবারে ওগুলোকে জল ঝরাতে দিতে হবে। শুনেছি এঁটো বাসন নাকি পরের সকালে দেখতে নেই, আগের দিনের এঁটো বাসন। কিন্তু সবার পক্ষে তো এগুলো মেজে রাখা সম্ভব না। আমাদের না হয় বাড়িতে জল আছে তার জন্য সুবিধা হয়, কিন্তু অনেকের তো আর বাড়িতে জল থাকে না, তারা কীভাবে বা মাজবে? যে যেমনভাবে পারে চেষ্টা করে। আর ওই যে হাতে যে তাওয়াটা রেখেছি না, ওটাকে শেষে রাখবো। এটাও শুনেছি যে তাওয়া নাকি এইভাবে উপুড় করে রাখতে নেই। কিন্তু জল ঝরাতে আমি কীভাবে বা রাখবো বলো? তো সেই কারণে ভাবলাম যে সব বাসনগুলোকে ভালোভাবে উপর দিয়ে নিই, তার উপরে এটাকে একটু হেলিয়ে রেখে দেবো, তাহলে ওর জলটাও ঝরে যাবে। যে যেমনভাবে পারে সে তেমনভাবেই তার সংসারের কাজ গুছিয়ে করার চেষ্টা করে। আর সত্যি কথা কী বলো তো? আমি যে আগের দিন রাতে এই কাজগুলো হয়তো সারতে অনেকটা লেট হয়ে যায়, কিন্তু তখন যে এনার্জিটা থাকে আর ইচ্ছেটা থাকে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু একসঙ্গে এত কাজ করার ইচ্ছেটা থাকে না। আর আমি তো ঘুম থেকে উঠেই মানে কী বলবো, ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে জামাকাপড় আর ছাড়ি না, আমি কোনো কিছুতে ছুঁই না, শুধুমাত্র ঘরের দরজা খুলে ঘরদোরটা ঝাঁট দিয়ে নিয়ে আর আমি একেবারে বাথরুম থেকে ঘুরে বেরিয়ে আর স্নান করে নিই, গায়ে জল ঢেলে নিয়ে তারপরে সেই ভিজে কাপড়েই আমি ঘর মুছে নিই, তারপরে গিয়ে আরেকবার একটু স্নান করে নিয়ে জামাকাপড় চেঞ্জ করে নিই। সেই কারণে এঁটো বাসনটা পড়ে থাকলে অনেকটা সময় লাগবে, আর যার জন্য আমার এটাতে সুবিধা হয়। আমি এইভাবেই সংসারের কাজকর্ম করার চেষ্টা করি।